একবার সারদা দেবী তখন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে একদিন এক মহিলা এসেছেন তার বিপদগামী স্বামীর উদ্ধার প্রার্থনায়। শ্রীরামকৃষ্ণ তাকে পাঠিয়ে দিলেন নহবতে। বললেন, সেখানে এক স্ত্রীলোক আছেন, তাকে তুমি সব খুলে বললে তিনি ঠিক ঠিক ওষুধ দেবেন। তাঁর এসব মন্ত্র ঔষধি জানা আছে, এ বিষয়ে তাঁর শক্তি আমার চেয়ে বেশি। মহিলা প্রার্থনা নিয়ে গেলেন সারদা সকাশে। সারদা দেবী মুহূর্তে বুঝলেন শ্রীরামকৃষ্ণের রসিকতা। কিছুমাত্র অপ্রস্তুত না হয়ে বললেন, আমি আর কি জানি বাছা, তিনিই ওষুধ জানেন, তুমি তাঁরই কাছে যাও। রঙ্গপ্রিয় শ্রীরামকৃষ্ণ বুঝলেন তিনি যোগ্য লোকের সঙ্গে রসিকতা করেছেন। মহিলাটি কয়েকবার শ্রীরামকৃষ্ণ ও সারদা দেবীর কাছে ছোটাছুটি করার পর শ্রী শ্রী মাই পূর্ণ করলেন তাঁর প্রার্থনা। লক্ষণীয়, শ্রীরামকৃষ্ণের রসিকতার উপযুক্ত জবাবটুকু দিতে মা কিন্তু ছাড়েননি। একবার গৌরীমাকে নিয়ে নহবতের দরজায় দাঁড়িয়ে ঠাকুর বলেছিলেন, ওগো ব্রহ্মময়ী, একজন সঙ্গিনী চেয়েছিলে না, এই নাও একজন সঙ্গিনী এলো। এই গৌরীমা কালক্রমে হয়ে উঠেছেন ব্রহ্মময়ীর আনন্দের রসদ্বার। গান, অভিনয়, রূপসজ্জা সব কিছুতে গৌরীমায়ের নৈপুণ্য ছিল যথেষ্ট। সেই নিপুণতা কাজে লাগিয়ে কত আনন্দ মুহূর্তই না তিনি গড়ে তুলেছেন। সারদা দেবীও কখনো কখনো আদেশ করতেন একটা নতুন কিছু করবার। গৌরীমা তাঁর সাধনকালে পুরুষ বেশে ভারতবর্ষের যত্রতত্র ঘুরে বেড়াতেন। সেসব গল্প শুনে সারদা দেবী একদিন বললেন, সেই রকম সাজ পোশাক পরে তাকে একদিন আসতে হবে, যেন তাকে কেউ না চিনতে পারে। গৌরীমাও সম্মতি জানালেন। এবার বেশ কয়েকদিন কেটে গেল। সেই কথা এর মধ্যে অনেকেই ভুলে গেছে। সেদিন সকাল থেকে গৌরীমা অনুপস্থিত। এটা নতুন কিছু নয়। কাউকে কিছু না জানিয়ে গৌরীমা মাঝে মাঝেই উধাও হয়ে যান। সেই দিনই সন্ধ্যায় উদ্বোধনে এক পশ্চিমা সাধু এসে হাজির। পরনে আলখাল্লা, মাথায় ইয়া পাগড়ি সবই আছে, হাতে শুধু একটি লাঠির অভাব। সাধু দেখে নিচে যে সেবক উপস্থিত ছিলেন তিনি তটস্থ হয়ে বেরিয়ে এলেন। সাধুজি তাকে দেখেই তম্বি শুরু করলেন, একেবারে চোস্ত ইংরেজিতে, হোয়ার ইজ মাই স্টিক, হোয়ার ইজ মাই স্টিক। সেবকটি কিন্তু গলা শুনেই আগন্তুকের পরিচয় পেয়ে গেলেন। তাড়াতাড়ি একটা লাঠি আনার ছল করে উপরে গিয়ে শ্রী শ্রী মাকেও চুপি চুপি জানিয়ে এলেন সাধুটির পরিচয়। লাঠি পেয়ে সাধুটি সারদা দেবীর কাছে উপস্থিত হতেই তিনি তারিফ করে বললেন, চমৎকার, এ তো চমৎকার হয়েছে। এত তাড়াতাড়ি ধরা পড়ে গৌরীমা কিন্তু আদৌ খুশি হলেন না। রাগটা গিয়ে পড়ল সেই সেবকটির উপর। ধমক দিয়ে বললেন, এই ছোড়া, এ কম্ম তোরই না, তুই কেন এসে আগে থেকে এই সব বলে দিলি? সম্মিলিত আনন্দ কোলাহলে দৃশ্যটি যে বেশ জমে উঠেছিল তা অনুমান করতে পারি। সেদিন ধরা পড়ে গৌরীমা বলেছিলেন, আচ্ছা আরেকদিন হবে খন। তিনি কথাও রেখেছিলেন। সেই গল্প পরের পর্বে আপনাদের শোনাব। জয় মা।